নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন অধ্যায়ের অসাধারণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো আমাদের পাঠ্য বইয়ের দৃষ্টিতে একটু কঠিন বলে প্রতীয়মান হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে। আমরা বিভিন্ন টেস্ট পেপার এবং বোর্ডের কোশ্চেন থেকে এগুলো সংগ্রহ করেছি আপনাদের মঙ্গলের জন্য। তা আসুন শুরু করা যাক। প্রথমে বলা আছে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট। তো শিক্ষার্থী বন্ধু, ফিজিক্সের অঙ্কগুলো যখন করবেন তখন নিয়ম কিন্তু এরকম। আপনারা যখন করবেন, আমি একটু দেখিয়ে দিই যে এই পরীক্ষার খাতা আপনি নেবেন, নেওয়ার পরে ঠিক মাঝামাঝি জায়গায় বা ওই দিকে একটু কম রাখবেন, আমরা এটাকে বলি 60-40 এরকম, অর্ধেকের বেশি এদিকে, আর ডান পাশে লিখবেন এখানে। কথাটা কি আমরা বলতে চাচ্ছি যে একটা পেজ, যে এটা একটা যদি পেজ হয় তাহলে আমরা এখানে কি কি লেখা আছে আমরা এইভাবে শুরু করব যে ওই পাশে একটু জায়গা কম, আমরা কি বলি এটা 40%, এটা 60%, অর্ধেকের চেয়ে কম, এটা অর্ধেকের চেয়ে বেশি। কি দেওয়া আছে, যেমন 1 নম্বর সমস্যায় যে ফোকাস দূরত্ব এফ বিশিষ্ট একটি অবতল দর্পণ। তাহলে ফোকাস দূরত্ব সবসময় এফ, অসুবিধা নাই, ফোকাস দূরত্ব এফ। শিক্ষার্থী বন্ধু, এটা হলো। এরপরে বলেছে যে অবতল আয়নার প্রধান ফোকাস হতে একটি বস্তু পি এবং তার প্রতিবিম্ব কিউ দূরে অবস্থিত। তাহলে বস্তুর দূরত্ব ইউ সমান কি হলো, ফোকাস দূরত্ব থেকে এফ প্লাস মাইনাস পি। শিক্ষার্থী বন্ধু, প্লাস মাইনাস কেন? কারণ কি এটা পি এবং বলছে ফোকাস দূরত্ব একটি বস্তু পি এবং কিউ দূরে। এখন ফোকাস থেকে দূরে হতে পারে, ফোকাস যদি এই জায়গায় হয়, কথাটা এরকম যে ফোকাস এখানে, তো পি দূরত্বটা এইদিকে হতে পারে, ওইদিকে হতে পারে। এই জন্য শিক্ষার্থী বন্ধু আমরা প্লাস মাইনাস, যদি পির সাথে প্লাস করি এইটা, আর এর থেকে মাইনাস করতে এইটা, এই জন্য আমরা লিখব ইউ ইকুয়াল টু এফ প্লাস মাইনাস পি। আর প্রতিবিম্বের দূরত্ব যেটা দূরত্ব, এখানে জায়গা হচ্ছে না বিধায় নিচে লিখলাম, আপনারা খাতায় লিখবেন। আপনাদের তো আমার মতো বড় করে লিখতে হয় না, কারণ আমাকে চিন্তা করতে হয় আপনি দেখতে পাবেন কিনা, এইভাবে। তারপরে বামে লিখতে হয়, জানা আছে। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমি এরকম করব না, আমি হয়তো আগে লিখে নিয়ে পরে করব, কিন্তু আপনারা পরীক্ষার হলে এরকম টান দিয়ে কি কি দেওয়া আছে সেটা এখানে নেবেন। আর দেখাতে হবে যে, এটাও লিখে দিবেন, দেখাতে হবে যে PQ = f²। বাস শিক্ষার্থী বন্ধু, আপনারা এখানে শুরু করে দিবেন, এখানে। কিন্তু আমার হয়তো জায়গা ওখানে হবে না, তাই আমি এখান থেকে করছি। আপনারা কিন্তু এখানেই করবেন, এই যে জানা আছে দিয়ে শুরু করবেন এখানে। 1/v + 1/u = 1/f, এটা আমাদের সূত্র। এরপরে আমরা হয়তো মান বসালাম। প্রথম অঙ্কটা আমি আপনাদের স্টাইলেই করছি, তারপরে হয়তো স্টাইলে করব না আর কি। তো দেখা যাক এবার আমাদের 1/v এর মান যেটা, সেটা কি করতে হবে, আমাদের 1/v যেটা, আমরা সেই জায়গায় মানটা বসিয়ে দিব। 1/f + - q + 1/f + - p = 1/f। ভালো কথা। তো শিক্ষার্থী বন্ধু, এখন জায়গার তো কোনো অভাব, আমরা এখন একটু লসাগু করে নিই। এখান থেকে আমরা ওই জায়গা কম বিধায় আমরা একটু এখানে আসলাম, তাহলে আমরা এই পুরোটা পাবো f + - q f + - p। এখন লসাগু করলে কি হবে, f + - p + f + - q = 1/f। বা এখানে কি পাচ্ছি আমরা, f আর f 2f + - p + - q। ওদিকে তো আমাদের 1/f রয়ে গেছে, থাকুক, আমাদের ওটা মাথা ব্যথা নাই। এবার গুণ করে দিচ্ছি আমরা, f দ্বারা f কে গুণ করলে f² + - qf বা fq। আচ্ছা, আমরা fq লিখতে পারি, কারণ আমাদের একটা সিরিয়াল কি, আমরা যখন ABCD পড়ি তো আগে f অনেক দূরে যে আসে PQRST, তাই আমরা এইভাবে একটা সিরিয়াল মেইনটেইন করতেও পারি। তাহলে f দ্বারা গুণ করলাম f²,
এফ দ্বারা গুণ করলাম প্লাস মাইনাস কিউ এফ। এবার বাবা পি দিয়ে গুণ করব, পি এফ। আবার এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধু প্লাস হলেও প্লাস, মাইনাস হলেও প্লাস, কারণ মাইনাস হচ্ছে প্লাস হয়, তাই এখানে কিন্তু আমি প্লাস মাইনাস পি কিউ লিখব। এরপরে শিক্ষার্থী বন্ধু আমাকে কি করতে হবে, আর আর গুণ করতে হবে। তার আর গুণ করলাম, 1 দ্বারা গুণ করলে কি হবে, এফ স্কয়ার প্লাস মাইনাস এফ কিউ প্লাস মাইনাস এফ পি প্লাস পি কিউ, আর কোণাকুণি গুণ করলে 2f স্কয়ার প্লাস মাইনাস এফ পি প্লাস মাইনাস এফ কিউ। এবার বাবা যেগুলো সমান জিনিস সেগুলো আমরা কেটে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। কিরকম দেখি একটু, প্লাস মাইনাস এফ কিউ প্লাস মাইনাস এফ কিউ প্লাস মাইনাস এফ পি প্লাস মাইনাস এফ পি। বাবা কাটাকাটি করতে হবে তা না, এমনি মনে মনে বাদ দিলেও চলবে। এখন এরপরে আমরা কি দেখছি বাবা, এখানে আছে পি কিউ আর ওখানে 2f স্কয়ার মাইনাস এফ স্কয়ার, সুতরাং পি কিউ কি হচ্ছে এফ স্কয়ার। তো যাই হোক এটা দেখানো হলো, ব্যাস আমরা একটা সুন্দর অঙ্ক করে দিলাম, দেখানো হলো। 1 নাম্বার শেষ। এরপরে আমরা 2 নম্বরের দিকে যাব। দেখা যাক, আমরা 2 এ চলে যাই, একের পরে 2। আপনারা ভালো করে বুঝে নেবেন, আমরা একটু মনোযোগ দিবেন তাহলেই হবে, কঠিন কিছু না। আমার বিশ্বাস এগুলো সবই আপনারা পারেন, আপনারা এগুলো সবই পারেন, আমাদের বিশ্বাস। তো 1 শেষ করলাম শিক্ষার্থী বন্ধু, আমরা এবার 2 এ চলে যাব। দেখা যাক একের পরে আমরা 2 করব। একটু সাদা করার জন্য আমরা আরেকবার বলছি, ডাস্টার দিয়ে পুরাটা সাদা হয় না। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এবার 2 এ চলে গেলাম। 2 কি বলছে দেখি আমরা একটু। 2 নাম্বার, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণ। শিক্ষার্থী বন্ধু এখানে আমরা ওইরকম করলাম না, আপনারা ওইরকম ভাবে করে নেবেন, এখানে নরমাল ভাবেই করছি। আর ব্যাসার্ধ এইভাবেও করা যাবে। ফোকাস দূরত্ব এফ ইকুয়াল, এখানে ফোকাস দূরত্ব f সমান r/2। আচ্ছা এত দূরে একটু বস্তু, তাহলে বস্তুর দূরত্ব u = x। এখন বলছে যে এর বাস্তব প্রতিবিম্বের দূরত্ব কত। প্রতিবিম্বের দূরত্ব v = what? তো জানা আছে 1/v + 1/u = 1/f, বা 1/v + 1/x = 1/f মানে r/2, বা 1/v + 1/x = 2/r, বা 1/v = 2/r - 1/x, বা 1/v rx লসাগু করলাম, তাহলে 2x - r। শিক্ষার্থী বন্ধু এটাকে আমার ভি দরকার, যেহেতু প্রতিবিম্বের দূরত্ব রিভার্স করে নেই, সুতরাং ভি মানে বিপরীতকরণ করে, তাহলে rx টা উপরে চলে যাবে আর 2x - r নিচে আসবে। এটাই ইহাই নির্ণয় দূরত্ব। ইহাই নির্ণয় দূরত্ব rx / 2x - r। এরপরে অ্যানসার দিতে পারেন rx / 2x - r। তো শিক্ষার্থী বন্ধু হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা 3 এ চলে আসি। আমরা এবার 3 এ চলে আসবো, কোনো সমস্যা নেই, 3 এ চলে আসবো। এত ফোকাস দূরত্ব, এখানে ফোকাস দূরত্ব f =
0.015 মিটার। অবতল আয়নাতে এত দূর একটি বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল 0.27 মিটার। বস্তুটির দৈর্ঘ্য (12 × 10⁻³ মিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট? তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এফ আর ইউ দেওয়া থাকলে আমরা ভি বের করব। এই তিনটার মধ্যে যে কোনো দুটো থাকলে আরটা বের করবে, এটা হলো কথা। জানা আছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো এখানে আমাদের যে কাজটি করা দরকার 1/v, আর ওইদিকে যদি দুটাই নিয়ে যায় তাহলে 1/f মাইনাস 1/u। 1/f এর মান হচ্ছে 0.015 বিয়োগ 0.27। এরপরে লসাগু করলাম 0.015 0.27 0.27 বিয়োগ 0.015, এটা হচ্ছে 1/v। এখন এখান থেকে আমরা হিসাব করলে যেটা পাবো সেই হিসাবটা আমরা একটু করে ফেলি শিক্ষার্থী বন্ধু। এখানে হচ্ছে 0.27 বিয়োগ 0.015 ডিভাইডেড বাই 0.015 ডিভাইডেড বাই 0.27। হিসাবটা নিজে নিজে করবেন, এটা হিসাব যে দেখে করতে হবে কোনো মানে নেই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা পেলাম, আর আরেকটা কাজও আমরা করতে পারি। এখান থেকে ভির মানটা আমরা হিসাবটা আরেক বুদ্ধি করতে, আমার তো ভি বের করা দরকার, তাই তো? আচ্ছা, ভিটা আমরা তাহলে এক কাজ করি, রিভার্স করে দিই। সুতরাং ভি ইকুয়াল টু, তাহলে আপনাদের জন্য ভালো হবে, ধরেন এই দুটোকে উপরে চলে যাবে, বিপরীতকরণ করলাম, আর ওই দুটো নিচে চলে যাবে। তো এখান থেকে একবারে আপনি ভি মানটা আনতে পারবেন, অসুবিধা নাই। তবে এই ক্ষেত্রে মনে করেন আপনি বিয়োগের জন্য একটা শূন্য নিতে পারেন। কি জন্য বলেন তো? দশমিকের পরে 3 ঘর, 3 ঘর। যদি এগুলো আপনারা ক্যালকুলেটরে করতে পারেন, কিন্তু একটু হিসাব শিখে রাখা ভালো। আপনারা যখন ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন তখন ওরা আবার ক্যালকুলেটর দেয় না। 5 × 5 = 10, 7 হলো 1, আর 1 = 2, এইভাবে আমরা করতাম। 2 আর 5 = 7, এরপরে এখানে আসবে 2 দশমিক এরকম। তো যাই হোক, আপনারা এগুলো শিখলে ভালোই। যদিও আপনাদের ক্যালকুলেটর দিয়ে দিয়েছে, আপনাদের শিখতে আপত্তি আছে। 0.015 গুণন 0.27 ডিভাইডেড 0.255 ইকুয়াল টু যেটা আসছে সেটা আমরা লিখি। সুতরাং ভি সমান, অনেক বেশি কিছু আসছে, 0.1588। প্রায় আমরা সবগুলো নিতে পারি, এইটুকু নিলাম। এরপরে আমরা নিলাম না, 8 এর পরে 2 আছে, আপনারা এইটুকু নিলাম ভির মান। তো শিক্ষার্থী বন্ধু, আমার তো ভির মান বের করতে বলেনি, বলছি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো অসুবিধা নাই। তাহলে ওগুলো যদি মিটার হয়, এটাও মিটার হবে, এত মিটার প্রায়, এত মিটার প্রায়। এখন জানা আছে, বা আবার লিখতে পারেন, প্রতিবিম্বের এখানে যেটা বলেছে দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল প্রতিবিম্বের দূরত্ব ভাগ বস্তুর দূরত্ব। কারণ কি, প্রতিটাই বিবর্ধন। বিবর্ধন মানে
সহজ কথায় প্রতিবিম্বের কোনো কিছু ভাগ বস্তুর কোনো কিছু, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, আকার হলে আকার, এরকম প্রতিবিম্বের দূরত্ব ভাগ বস্তুর দূরত্ব। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা মানগুলো বসায় দিব। প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, ওটা থাকুক। বস্তুর দৈর্ঘ্য 12 × 10⁻³ প্রতিবিম্বের দূরত্ব আমরা বের করলাম, এটা 0.1588, বস্তুর দূরত্ব 0.27, এখান থেকে আমরা আড়াআড়ি গুণ করে হোক প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। সুতরাং প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হবে শিক্ষার্থী বন্ধু, এটাতে গুণ হয়ে যাবে। তার মানে এখানে যা আছে 1588 গুণন 12 × 10⁻³ ডিভাইডেড বাই 0.27, এত কি মিটার। তো যাই হোক আমরা এখন এটা একটু করে ফেলি। 0.1588 গুণন 12 × ওইটা ভাগ 0.27, ইকুয়াল টু হিসাবে যেটা আসবে সেটাই আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য, যেটা হিসাব করে আমরা পাবো। শিক্ষার্থী বন্ধু আমরা হিসাব করে যে মানটা পাবো সেটাই আমরা লিখবো, অসুবিধার কিছু নেই। আমাদের যেটা আসতেছে সেটাই আমরা লিখবো। এটা হচ্ছে 7.05, আমরা 3 ঘর নিলাম, 7 × 10⁻³ মিটার। তো শিক্ষার্থী বন্ধু এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য। তার দেখুন অঙ্কটা কিন্তু একটু মানে ভালোভাবেই খেয়াল করেন, আমাদের বেশ কিছু কৌশল এখানে অ্যাডাপ্ট করা হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। আর এটা হচ্ছে বিবর্ধনের সূত্র, বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য, আবার প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য লেখা যায়। তাই আমরা এইভাবে করলে আমাদের সহজ হয়। পাঠ্য বইয়ে সরাসরি এরকম নাই, এই জন্য আমরা লিখে দিয়েছি অসাধারণ, মানে সাধারণ না, একটু অন্যরকমের, একটু অন্যরকম। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 4 নাম্বার সমস্যার সমাধান করব। 4 নাম্বার হচ্ছে এত সেমি ফোকাস দূরত্ব। তাহলে এখানে ফোকাস দূরত্ব f = 10 সেমি হলো আয়না থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে। অবতল দর্পণ বলেছে বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ। m = 3। তো শিক্ষার্থী বন্ধু এখানে একটি কথা বলার আছে, কথাটা হচ্ছে এরকমের যে অবতল দর্পণ দুই ধরনের প্রতিবিম্ব দেয়, একটা বাস্তব এবং একটা অবাস্তব। বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে m = -3, কারণ কি বলেন তো, বাস্তব হলে যে উল্টা হয় সেই কারণে। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখে নেই, জানা আছে m = -v/u বা -3 = -v/u। সুতরাং v = thrice u। আচ্ছা গেল।
এবার আমরা পরবর্তীতে যেটাতে আসতেছে সেটা কি রকম, তাহলে আমরা ভির মানটা এখানে পেলাম বাস্তব প্রতিবিম্ব, তাই ভির মান পজিটিভ আসছে। এটাও কিন্তু খেয়াল করার বিষয় যে বাস্তব প্রতিবিম্বের ভির মান যেন মাইনাস না আসে। তো ঠিক আছে, জানা আছে বা আবার লিখতে পারেন, একবার তো জানা আছে লিখছেন, আবার আবার আমরা জানি বা আবারও জানা আছে, অসুবিধা নাই। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমরা এবার 1/thrice u প্লাস 1/u ইকুয়াল টু 1/10 বা thrice u লসাগু করলাম 1 প্লাস 3 1/10 বা thrice u আর এদিকে 4 10 40, তাহলে u ইকুয়াল টু 40/3, তার মানে কি 13.3333333 3 ঘর নিলাম বাস। সুতরাং বস্তুর দূরত্ব u ইকুয়াল টু 13.33 সেমি প্রায়, সেমি হলে সেমি প্রায়, মিটার হলে মিটার প্রায়, ফুট হলে ফুট প্রায় প্রায়। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমরা যেটা করলাম সেটা বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আপনারা উঠিয়ে ফেলেন। এবার আমি লিখব অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে। তো অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে সোজা প্রতিবিম্ব হয় তখন m এর মানটা এইটা আসবে। এখন এটা যদি আসে শিক্ষার্থী বন্ধু, আমি যখন এখানে 3 বসায় দিব এখানে কিন্তু মাইনাসটা থাকবে, তার মানে এখানে কিন্তু v ইকুয়াল টু মাইনাস thrice u হবে, আর কোনো চেঞ্জ নেই, v ইকুয়াল টু মাইনাস thrice u হবে। অবাস্তব হলে অবশ্যই v মাইনাস হবে, সেই ধারাবাহিকতায়। এরপরে আমরা thrice u লসাগু করলাম, তাহলে -1 প্লাস 3, তার মানে কি আসতেছে 3u, আর এখানে আসবে 10 দুগুণে 20, u ইকুয়াল টু কি আসছে 20/3, এখান থেকে কি আসবে 6.666 ডট 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 ডট। তাহলে সুতরাং এক্ষেত্রে বস্তুর দূরত্ব, সুতরাং বস্তুর দূরত্ব u ইকুয়াল টু 6.67 সেমি প্রায়। তো হয়ে গেল আমাদের, এটাও হয়ে গেল, 4 করে ফেললাম। এবার আমরা 5 এ চলে যাব, সর্বশেষ আকর্ষণীয় অঙ্ক শিক্ষার্থী বন্ধু, আমরা এবার 5 এ চলে যাব। এখানে বলছে একটা উত্তল আয়না কর্তৃক গঠিত প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের 1/n গুণ। তো উত্তল যেহেতু, তাহলে তো ফোকাস দূরত্ব মাইনাস হবে, আবার ভিও মাইনাস হবে। তাহলে এখানে দেখা যাক বিবর্ধন m সমান 1/n। তো জানা আছে m ইকুয়াল টু -v/u বা 1/n সমান -v/u। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাকে তো u এর মান বের করতে হবে, তাহলে v এর মানটা, হ্যাঁ v এর জায়গায় মানটা বসাবো। তার মানে বিষয়টা এরকম হচ্ছে -nv ইকুয়াল টু u, সুতরাং v ইকুয়াল -u/n। আচ্ছা, সুতরাং v ইকুয়াল টু -u/n, এটা করে নিলাম আমরা, অসুবিধা নাই। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা কি চাচ্ছি, জানা আছে জানা আছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। শিক্ষার্থী বন্ধু, এখানে f এর জায়গায় আমরা মাইনাস, উত্তল দর্পণ যেহেতু, এখানে f সমান -f, যেহেতু উত্তল দর্পণ, তাই আমরা একটু ঠিকঠাক করে নিব। যেমন ধরুন 1 ডিভাইড বাই -u/n প্লাস 1/u ইকুয়াল টু -1/f। এরপরে আমরা এটাকে মাইনাস ঘুরিয়ে দিলে n/u প্লাস 1/u ইকুয়াল টু -1/f
বা আমরা যদি মাইনাস কমন নিয়ে ফেলি এন ইউ মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এফ, বা n মাইনাস ওয়ান ওয়ান বাই এফ, বা ইউ ইকুয়াল টু এফ ইন্টু n মাইনাস ওয়ান। এটাই। সুতরাং বস্তুর দূরত্ব f n মাইনাস ওয়ান। অ্যান্সার এটাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বেশ ভালো কিছু সমস্যার সমাধান করলাম। আপনাদের আমরা নিয়মিত পদার্থ, রসায়ন, গণিত এবং উচ্চতর ক্লাস দিতে থাকব। আপনারা ক্লাসগুলো দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। তাহলে যে কোনো ক্লাস হলেই আপনার কাছে নোটিফিকেশান যাবে। আর আপনারা যদি উপকার পেয়ে থাকেন, এটা শেয়ার করবেন, অন্য বন্ধুরাও উপকার পাবে, সমগ্র দেশ উপকার হবে। কারণ স্বাভাবিক লাইনে শিক্ষা আবার কবে আসবে আমরা জানি না। করোনা প্রথমটা হটিয়ে গেছে, দ্বিতীয়টা আবার এগিয়ে আসতেছে ধেয়ে, জানি না এর শেষ কোথায়। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য অনেক দিন ধরে ক্লাস দিতে পারি। আমি বেঁচে থাকতে হবে, তো দোয়া চাই আমি যেন সুস্থভাবে বেঁচে থাকি। ধন্যবাদ সবাইকে।